আজকে আমি আপনাদেরকে আমের প্লাস্টিক চাটনি বানিয়ে দেখাবো। খুবই সহজভাবে, একদম অনুষ্ঠান বাড়ির মতোই হবে। তো দেখুন কিভাবে বানাই। তো প্রথমে দেখুন এখানে আমি এইভাবে ফালি ফালি করে আমটা কেটে নিয়েছি। এখানে আমি একটা আম কেটে নিয়েছি। আর এখানে আমের চাটনি বানাতে আম যে পরিমাণ লাগবে সেম সেই পরিমাণ মতোই চিনিও লাগবে। তো আমি এখানে এক বাটি আম নিয়ে নিয়েছি আর সেম পরিমাণ মতো এখানে এক বাটি দেখুন চিনিও নিয়ে নিয়েছি, নাহলে মিষ্টি হবে না। তো সেম পরিমাণ চিনিটাই অবশ্যই নিতে হবে। তো দেখুন এবারে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমটা প্রথমে আমি দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে জল খুব বেশিও ইউজ করা লাগবে না, যে পরিমাণ আম তার থেকে হাফ বাটি পরিমাণ এখানে আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে ভালো করে প্রথমে আমটা সিদ্ধ করে নেব। তো দেখুন এভাবে আমি একটা চামচের সাহায্যে দেখে নিচ্ছি যে আমটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমটা সিদ্ধ হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো মৌরি, তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। আর আগে থেকে আমি একটু কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, তো ভালো করে ধুয়ে আমি কাজু কিশমিশটাও এর মধ্যে দিয়ে দেব। কাজু কিশমিশ, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে আবারও 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো। এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ছাড়াও বানালেও স্বাদের কোনো রকম পরিবর্তন হয় না, তবে কালারটা একটু চেঞ্জ হবে। এখানে হলদেটে কালার আসবে আর ওটা, আর হলুদ ছাড়া বানালে ওটা একটু সাদাটে রঙের হবে। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, মানে আপনি আপনার স্বাদ অনুসারে। এবার চিনি দিয়ে দেবেন। এখানে বলেছিলাম চিনিটা একটু বেশিই লাগবে, তো অবশ্যই চিনিটা একটু চাটনিতে বেশিই দেবেন। এতে কি হয়, চাটনির টেস্টটা ভালো হবে, মানে মিষ্টিটা। যদি আপনারা টক খেতে চান তো অল্প দিতে পারেন, তবে আমার একটু বেশি মিষ্টি ভালো লাগে। চাটনি প্লাস্টিক চাটনিতে একটু বেশি মিষ্টি হলেই বেশি পছন্দ করি আমি, তো সেভাবেই আমি মিষ্টিটা দিয়েছি। আপনারা চাইলে যেভাবে পারেন সেইভাবে দেবেন। তো দেখুন অনেক প্রায় হয়েই এসছে আমার চাটনিটা। তো ভালো করে আমি চাল দিয়ে নিচ্ছি। তো দেখুন আমের প্লাস্টিক চাটনি রেডি হয়ে গেছে। এইরকম সেমভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন ঘরে, অবশ্যই দারুণ খেতে হবে। তো রেডি হয়ে গেছে আমার প্লাস্টিক চাটনিটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন।